পানি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তো বেশি আমরা সেই কারণেই আমাদের একটা নদীমাতৃক দেশ বাংলাদেশ, এই দেশটাকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যে আমাদের দেশের মানুষ যেন কখনো আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয়, প্রতিটি মানুষ যেন উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়। পানি আমাদের যেমন অধিকার, পানির অপর নাম জীবন, আবার পানি আমাদেরকে অনেক সময় সর্বনাশের পথে নিয়ে যায়, যেটা আমাদের দেশে আমরা দেখি। নদী ভাঙনে বহু মানুষ নিঃস্ব হয়ে যায়, ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে একটা বদ্বীপ সৃষ্টি হয়েছে নদীবাহিত পলি দিয়ে। সেই দেশটিকে মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমাদেরকে যথেষ্টভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে এই পানি যেন আমাদের আশীর্বাদ হিসেবেই সামনে আসে। সেই সাথে সাথে যেহেতু পানি পান করা এটা জীবনকে বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেই সুপেয় পানির ব্যবস্থা এটাও আমাদের করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সকল পরিকল্পনা আমরা গ্রহণ করছি। একদিকে যেমন সাধারণ মানুষের জন্য সুপেয় পানি ব্যবস্থা, অপরদিকে নদী ভাঙনের ফলে আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে আমাদের ভূখণ্ডকে রক্ষা করা। জাতির পিতার স্বাধীনতার পরপরে আপনারা জানেন যে 1972 সালে তিনি যৌথ নদী কমিশন করেছিলেন। কারণ আমাদের নদীগুলি সবই কিন্তু এসছে হিমালয় পর্বত থেকে এবং বেশিরভাগই ভারতের ভিতর থেকে আসে। এই নদীর স্রোতধারা যাতে অব্যাহত থাকে, পানি প্রাপ্তি যেন নিশ্চিত হয়, আর এই যৌথ নদী কমিশনের মাধ্যমে নদীতে আমাদের যে অধিকার বা নদীর পানিতে আমাদের যে অধিকার সেটা সুনিশ্চিত করবার জন্যই কিন্তু তিনি এই পদক্ষেপটা নিয়েছেন এবং আলাপ আলোচনাও চলছিল। গঙ্গা পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতির পিতার আমলেই একটি চুক্তিও হয়েছিল। ঠিক পরবর্তীতে আর যেটা নিয়ে তেমন কোনো কাজ হয়নি। 96 সালে আমি যখন সরকার গঠন করলাম, আমার প্রথম কাজই ছিল যে ভারতের সাথে একটি চুক্তি করে আমাদের গঙ্গা পানিতে আমাদের যে অধিকার রয়েছে সে অধিকারটা নিশ্চিত করা। আর তাছাড়া যেহেতু আমরা হচ্ছি আমাদের এই ভূখণ্ডের মধ্য দিয়েই এই নদীগুলি সাগরে মিলিত হয়, কিন্তু উৎস স্থলটা হচ্ছে হিমালয়। তো সেখান থেকে আসার সময় বেশিরভাগই ভারত, নেপাল, ভুটান বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে পড়ে। কিছু সে একেবারে চায়না হয়ে আবার ভারত হয়ে তারপরে বাংলাদেশে আসে। তা আমাদের নদী ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব বিবেচনা করে আমি ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এখানে কিন্তু আমরা, কারণ এই গঙ্গা পানির ন্যায্য হিস্সা আদায়ের ব্যাপারে আমি দেখেছি অতীতে বহু সরকার অনেক মিছিল করেছে, কেউ পদযাত্রা করেছে, কেউ ভারত ফারাক্কা বাঁধ উপলক্ষে তাদের পদযাত্রা থেকে শুরু অনেক আন্দোলন আন্তর্জাতিকভাবে বারবার তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমি চিন্তা করি যে দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সমস্যাটা সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। এখানে আমার তৃতীয় পক্ষ টানতে হবে কেন? এবং সেইভাবে কিন্তু আলোচনা করে আপনারা জানেন যে 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও 54টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে, কারণ এটা জাতির পিতাই করে দিয়ে গেছেন। কাজে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর 2011 যখন আমরা দ্বিতীয়বার ক্ষমতায় আসি, তখন ভারতের সঙ্গে আরও আলোচনার মাধ্যমে আমরা তখন একটা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট অর্থাৎ সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশী দেশের সাথে আমরা একটা যৌথ ঘোষণা দিই, যার মাধ্যমে আমরা মনে করি আমাদের দেশের সার্বিক উন্নয়নেরও একটা সুযোগ সৃষ্টি হবে। কাজে এই ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন কোঅপারেশন ফর ডেভেলপমেন্টের মধ্যেও আমাদের নদীর ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক উন্নয়নে
কিভাবে আমরা একে অপরের সাথে সহযোগিতা করতে পারি সেই বিষয়টাও সেখানে স্থান পেয়েছে। কাজে আমরা যেহেতু আমাদের নদী এত আসলে দীর্ঘদিন এই নদীগুলি কোনো ড্রেজিং হয়নি। বঙ্গবন্ধু বেঁচে থাকতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতে তিনি কিছু ড্রেজার কিনে নদী ড্রেজিংয়ের বা নদী খননের কাজ শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে আর এ ধরনের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এরপর 96 সালে সরকারে আসার পর আমরা কতগুলি ড্রেজার ক্রয় করি, আর দ্বিতীয় দফা এসে আমরা আরও অনেকগুলি ড্রেজার ক্রয় করি। কারণ হচ্ছে যে আমাদের যেহেতু সমস্ত পলিটা চলে আসে, আর উপর দিকে আপার স্ট্রিমে যেখানে এখন নানা ধরনের ডেভেলপমেন্ট কাজও হচ্ছে বা বন কাটা হচ্ছে, পলির পরিমাণও বাড়ছে। কিন্তু এই পলিটা আমরা যেমন একদিকে আমাদের নিজেদের উন্নয়নের কাজেও লাগাতে পারি, আবার সাথে সাথে এই পলিটাই আবার আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে, যে আমাদের নদীগুলি ভরাট হয়ে যায় এবং যার ফলে ভাঙনও বেশি দেখা দেয়, আমাদের ক্ষতিও হয়। তো আমার কথাটা হচ্ছে যেটা আমাকে সমস্যার সৃষ্টি করে সেটাকে আমি আশীর্বাদে রূপান্তর করব কিভাবে। তো সেই আশীর্বাদে রূপান্তর করবার জন্য সবচেয়ে বেশি দরকার যে আমাদের নদীগুলি নিয়মিত ড্রেজিং করে, খনন করে নদীর গতিপথটাকে সঠিকভাবে রাখা, সেই সাথে সাথে পানি ধারণ ক্ষমতাটা বাড়ানো। নদীতে যত বেশি আমি পানি ধারণ ক্ষমতা বাড়াতে পারবো, আমি বর্ষাকালে আমার পানি প্রচুর আসে আর বর্ষার পানিটা গড়িয়ে চলে যাচ্ছে সাগরে, কিন্তু যখন আমাদের শুকনো মৌসুম তখন তো আসলে পানি থাকে না। কাজে সেইখানে রবীন্দ্রনাথের সেই কবিতাই তো আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কাজে বৈশাখ মাসে হাঁটু জলই থাকে। তো আসলে এই চৈত্র বৈশাখ মাস আসলেই যে পানি শুকিয়ে যায় তা তো ঠিক, কিন্তু আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে যেন আমরা এই লিন পিরিয়ড অর্থাৎ যখন শুকনো মৌসুম তখনও যেন আমাদের নদীতে পর্যাপ্ত পানি থাকে। পাশাপাশি আমাদের হাওর, বাওর, বিল এলাকাগুলি, এই হাওর, বাওর, বিল মূলত এটা হচ্ছে জলাধার। এই বর্ষায় যে অতিরিক্ত পানিটা আসে, এই পানিটা কিন্তু এই জলাধারে সঞ্চিত হয় এবং সারা বছর এখান থেকে পানিটা নেমে যেতে থাকে নদীতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে এখন আমরা অধিক ফসল ফলানোর চিন্তা বা নানা চিন্তা করে অনেক সময় এই জলাধারগুলি চারিদিকে বাঁধটা দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করি যে একসময় জলাধারগুলি নষ্ট হয়ে যায়, আর যেহেতু বর্ষাকালে প্রচুর পানি আসে, পানি নামার জায়গাটা পায় না, যার জন্য ভাঙনেরও সৃষ্টি অনেক বেশি হয়। আমরা যখন কোনো ব্রিজ তৈরি করি তখন সবসময় একটা প্রবণতা থাকে যে নদী শাসন করে ব্রিজটা যাতে ছোট হয়, নদীকে ছোট করে ফেলা হয়। এই মতের সাথে আমি সম্পূর্ণ ভিন্নতা প্রকাশ করে এই কারণে আমি মনে করি আমার নদীকে কখনো ছোট করা উচিত না। স্বাভাবিকভাবে নদীর যে গতি, সেই গতিটা যাতে অব্যাহত থাকে, আর সেই সাথে সাথে বর্ষাকালে যখন বেশি পানি আসবে তখন পানি যেন ধারণ করতে পারে তার জন্য জায়গা অর্থাৎ বাফার জোন রাখতে হবে। তারপরেই কিন্তু আমাদের যে কোনো পরিকল্পনা নেওয়া উচিত। নদীকে শুধু বেঁধে ফেলি যদি আমি, নদী বাঁধ মানে না। প্রবল বর্ষায় পানির জোয়ারটা, পানির স্রোতটা এত বেশি, যারা এই নদীতে চলাফেরা করেছেন বা দেখেছেন, বা বর্ষাকালে যদি কেউ নৌকা বা স্পিডবোটে চলে থাকেন তখন দেখবেন যে পানির গতি এবং এই স্রোত কত শক্তিশালী হয়। আর তাছাড়া যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, সুনামি আপনারা দেখেছেন, সিডর আপনারা দেখেছেন, এবং বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে পানির তলে সব ভেসে যায়, যে যত বড় বিল্ডিং বা যাই হোক না কেন কিছুই রাখে না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেখছেন এই সময়ের বাণিজ্য।